আজকের দিনটা অবশ্যই মুশফিকুর রহিমের জন্য অনেক স্পেশাল। ১০০তম টেস্টে ১০০ করলেন, তাও সকালবেলা। যদিও ১০৬ রানে মুশফিক আউট হয়ে গিয়েছেন, লিটন দাস সেঞ্চুরি করেছে। আয়ারল্যান্ডের ৫ উইকেট নিয়েছে বাংলাদেশ। বলতে গেলে এই ম্যাচের নাটাই অনেকটাই বাংলাদেশের হাতে। এই ম্যাচ নিয়ে কথা বলবো আমরা সেকান্দার ভাইয়ের সঙ্গে। সেকান্দার ভাই, সবার আগে আপনাকেও কংগ্রাচুলেশনস। মুশফিকের ১০০টা আপনি মাঠে বসে দেখেছেন, আমিও দেখেছি। পুরো উনি যখন ১০০ করছিলেন তখন আপনার কেমন লাগছিল এবং পুরো দৃশ্যটা যদি একটু বলতেন। প্রেস বক্সে সবাই যেভাবে উল্লাস করছিল সেটাও একটু জানান। দেখুন, এরকম একটা সেলিব্রেশন হবে সেটা তো আগের রাতেই বলেছিলাম যে ওভারনাইট যখন থাকলো ৯৯ রানে যে একটা সেঞ্চুরি হবে, এই সেঞ্চুরিটা জন্য মুশফিক অপেক্ষা রাখছেন এবং সেলিব্রেশনটা যেন পরের দিন সকালে ভালো মতো করতে পারেন সেই জন্য তিনি সবাইকে আসলে উদ্গ্রীব বা অপেক্ষার মধ্যে রেখেছিলেন। সেই সেঞ্চুরিটা যখন হলো সেইখানে কিন্তু নার্ভ শক্ত রাখা কঠিন ছিল। প্রথম ওভারটা তিনি পুরো ডট খেলেছেন, পরের ওভারে গিয়েও একটা বল যখন খেলেন ফার্স্ট বল, 7টা বল পর্যন্ত তিনি ডট ছিলেন। অষ্টম বলে তিনি স্কোয়ার লেগ দিয়ে আপনার বল যখন পুশ করে একটু দূরে পাঠালেন এবং একটা সিঙ্গেলস হলো, সেখানে কিন্তু ডাবলস নেওয়ার চিন্তাও করেন। অর্থাৎ সেঞ্চুরিটা সেলিব্রেট করার পরে বা হাফ ছেড়ে বাঁচার পরে তারপরে আপনি আবার নতুন করে ইনিংস শুরু করার প্ল্যান করেছেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তো সেই জায়গায় আমরা দেখেছি গিয়ে প্রথমে একদম যে উৎফুল্ল হয়ে গেছে এমন না, ওইরকম জাম্প করেনি, হালকা একটু জাম্প করেছে। অ্যাডজাস্ট কর না, মানে এক পাহাড় সমান একটা চাপ থাকে, এই চাপটা হয়তো এখানে প্রকাশ করেনি কিংবা তিনি হয়তো এটা আমরাও বাইরে থেকে দেখতে পাইনি, কিন্তু ওই তার যে খেলার ধরন ডিফেন্সিভ, ওই মুডে তাকে বোঝা গিয়েছে। এবং আজকের সেলিব্রেশনটা ছিল একটু ডিফারেন্ট। ১০০তম টেস্টে ১০০ করা, ইটস এ হিউজ নাম্বার, হিউজ অ্যাচিভমেন্ট। আপনার নর্মালি ১০০তম টেস্ট খেলাই তো একটা অ্যাচিভমেন্ট। চিন্তা করি আমরা, এটা বিরাট অর্জন বাংলাদেশের জন্য। দুটো মাইল ফলক, আগের দিনও বলেছিলাম এটা হবে, এবং হওয়ার পরে তিনি কিছু কিছু ছোট ছোট সেলিব্রেশন করেছেন, বাহু প্রসারিত করা, হেলমেট খুলে। তারপরে যেটা করেছেন সেটা হলো একটা সেজদাটা, তার এটা কমন জিনিস। তো সেই জায়গা থেকে আমরা বলবো এই অর্জনটা বাংলাদেশের জন্য যেমন বড়, মুশফিকের জন্য বড়, তেমনি পুরো স্টেডিয়াম, পুরো দেশ। আমি একটা লিখেছিলাম যে রোড হবে, মানে সবচেয়ে বেশি টিভি সেট খোলা থাকবে এই সকালে। সেই সকালে তাই হয়েছে। আপনি স্টেডিয়ামে দেখেছেন সবাই ক্ল্যাপ দিয়েছে, সবাই মুশফিকের নামে স্লোগান দিয়েছে। এরকম দিন সবাই দেখেনি। আমি একটু সংবাদ সম্মেলনের দিকে যাব। মুশফিকুর রহিম বলছিলেন যে এই ২০ বছরে ওনার পেছনে সবচেয়ে বড় স্যাক্রিফাইসটা করেছেন ওনার ওয়াইফ। ওনাকে ওই রকম প্রেশার ফিল করতে দেননি, ওনাকে কোনো চাপ দেননি। উনি ওনার সময় মতোই ঘুমিয়েছেন। ওনার বাচ্চাদেরকে ওনার ওয়াইফ সামলেছে। বলতে গেলে আরেকজন মুশফিক হয়েই তার মুশফিকের স্ত্রী মুশফিকের সঙ্গে ছিলেন। এবং মুশফিক সেই কারণেই আজকে এত দূর এসেছেন এবং নিজেকে ডিসিপ্লিনে হওয়ার কারণে। ওনার ওয়াইফের কথাটা উনি মানে স্পেসিফিকলি খুব ভালো মতো মেনশন করেছেন। এবং আরেকটা কথা বলেছেন, ওনার দাদা দাদি নানা নানি ওনার সবচেয়ে বড় ফ্যান ছিলেন। প্রেস কনফারেন্সটা নিয়ে আপনার কাছে স্পেসিফিক কোনো কিছু আছে যেটা শুনে আপনার কাছে মনে হয়েছে যে আজকের দিনে মুশফিকের এই কথাটা আমার খুব ভালো লেগেছে? দেখুন, সবচেয়ে বড় স্বীকৃতিটা হলো তার ওয়াইফকে তিনি দিয়েছেন, যেটা নর্মালি তিনি দেন না। ওয়াইফকে নিয়ে খুব একটা কথা বলেন না তিনি, যেটা সবসময় আমরা দেখে থাকি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই যে স্বীকৃতি, আজকে যে সংবাদ সম্মেলনে তিনি যেটা বলেছেন তার ওয়াইফের ত্যাগ, এটা আমরা জানি। কাল যেটা প্রথম দিন ছিল, সেই প্রথম দিন আমি প্রেস বক্স, ওনাদের যে বক্স নাম্বার 7 ছিল সেই বক্সে গিয়েছিলাম। সেখানে অনেক কিছুই বলেছিলাম, কথা হচ্ছিল, পুরো একটা পারিবারিক আড্ডার মধ্যে। আমি আউটসাইডার, তো সেই জায়গা থেকে শুনছিলাম, ওখানে বলছিলেন যে ভাইয়া কত রকমের স্যাক্রিফাইস যে মুশফিক মানে এই খেলার জন্য করেছেন। মুশফিকেরটা বলেছেন, কিন্তু মুশফিকের এই পর্যায়ে খেলার জন্য, মুশফিকের এই ক্যারিয়ারটাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য সবচেয়ে বড় স্যাক্রিফাইসটা যে তিনি করেছেন সেই কথাটা তিনি কিন্তু মুখ ফুটে বলেননি এবং তিনি বুঝতেও দেননি। সবচেয়ে বড় স্যাক্রিফাইসটা আসলে মুশফিকের জন্য, মুশফিক হয়ে ওঠার জন্য তিনিই করেছেন। এই জান্নাতুল কিফায়া আই থিঙ্ক না, তো উনি এই কাজটা করার ফলে এই যে বাচ্চা সামলানো যেটা বললেন, তারপর পরিবার সামলানো, তারপরে সংসারে কী লাগছে সেই জিনিসগুলো দেখা, এবং এই যে নির্ধারিত টাইমে মুশফিক ঘুমিয়ে যান, সকালে উঠে আবার বেরিয়ে আসেন, আসলে তাদের সঙ্গে যে দেখা সাক্ষাৎ করা, স্ত্রীকে সময় দেয়, সেই সময়টাও কিন্তু পারতপক্ষে খুব একটা দেন না। এবং নিজের জন্য বিশ্রাম না নেওয়া, মানে খেলার মধ্যে থাকা, এই কথাটাও তার ওয়াইফ বলছিলেন যে সে কিন্তু নিজেকেও সেই সময়টা দেন না, যে নিজেকে নিজে সময় দেওয়া সেটা দেন, তিনি ক্রিকেটকে সেই সময়টা দেন। তার মানে হচ্ছে পুরো স্যাক্রিফাইসটাই মুশফিক হয়ে ওঠার পেছনে। মুশফিক যেটা বলছিলেন 2014 সালের পরবর্তী সময়টা 11 বছর, এই 11 বছর তার
তার স্ট্রাইক রেট বলেন, তার পারফরমেন্সের ডেভেলপমেন্ট বলেন, পুরোটাই হয়েছে শুধুমাত্র তার সাপোর্টিভ একটা স্টি পাওয়ার কারণে। তাকে ধন্যবাদ। আরেকটা কথা মুশফিক ভাই বলেছেন যে উনি অনেক বোরিং একজন পার্সন, উনি সেম রুটিন ফলো করেন। আমরা বিরাট কোহলির ক্ষেত্রে আমরা উদাহরণ দিই, বা বিরাট কোহলির ব্যাপারে যখন অন্য কেউ বলেন, জাতিন সাব্রু আছেন, উনি একবার বলছিলেন, একটা পডকাস্টে বলেছিলেন যে বিরাট কোহলি সবচেয়ে বোরিংয়ের থেকে বোরিং কাজটা করেন। উনি খুবই বোরিং একজন মানুষ, সেম খাবার, উনি পুরো একটা আইপিএলে সেম খাবার খেয়েছেন, বা সেম রকম ডায়েট ফলো করেছেন, সেম প্র্যাকটিস করেছেন। মুশফিকও সেম। আসলে বড় হতে গেলে মনে হয়, বা অনেক বড় ক্রিকেটার হতে গেলে মনে হয় একটু বোরিংই হওয়া লাগে। এটা ডেফিনেটলি আপনার তো এটা আপনি নিজেই বুঝতে পারছেন, বড় ক্রিকেটার না শুধুমাত্র, যে কোনো ক্ষেত্রে আপনার যদি বড় হতে চান তাহলে আপনার সেই রুটিনটা ফলো করতে হবে। ধরেন আপনি কোনো একটা জিনিসে ভাষা শিখবেন, ইংরেজি ভাষা শিখবেন, একটা বই যদি আপনার 10 বার পড়েন এবং তার সেই বইয়ের ভেতরে যতগুলো ওয়ার্ড রয়েছে সেই তার অর্থ যদি জানেন এবং লাইন বাই লাইন যদি আপনি অনুধাবন করতে পারেন এবং আপনার ভেতরে গেঁথে যায় শব্দগুলো, তাহলে সেই একটা বই মুখস্থ করার কারণে বা ভেতরে থাকার কারণে আপনি পুরো ইংলিশ অনর্গল পড়তে পারবেন এবং লিখতেও পারবেন কাঠামোগতভাবে। ঠিক একইভাবে যে কোনো খেলা যদি আপনি একই স্কিল বারবার চর্চা করেন, ওই রকম পারফেকশন আর কোনো কিছুতে হবে না। সেম একই খাওয়া, মুশফিকের ঘুম, সময়, জেগে ওঠা, নামাজ পড়া এবং এই ক্রিকেটের প্র্যাকটিস করা, এটা তো তার 20 বছরের রুটিন, তার চেয়ে আগে থেকে রুটিন। তার আগে কতটুকু, আপনি যখন বিকেএসপিতে ছিলেন তখনও তিনি কিন্তু এই রুটিন ফলো করেছেন। অর্থাৎ আরও 6 বছর, 20 বছর প্লাস আরও 5-6 বছর, যদি তাই হয় তাহলে তার 26 বছর জীবনে 38 বছরের মধ্যে হয়তো তিনি প্রথম 8-10 বছর বাদ দিলে বাকি সময়টা তিনি একটা রুটিনের মধ্য দিয়ে নিজেকে তৈরি করে এখানে নিয়ে এসেছেন, যে কারণে তার এই নিবেদন আজকে তাকে এই আউটপুট দিয়েছে এবং তিনি এত বড় বিখ্যাত ক্রিকেটার হতে পেরেছেন। বাংলাদেশে তিনি অতীতে যাই করেছেন সেগুলি তাকে এত আলোড়িত করেনি, এত বেশি মানুষের কাছে পৌঁছে দেয়নি। আপনি দেখে থাকবেন যে এই তার 100 টেস্ট, এটা নিয়ে রিকি পন্টিং থেকে শুরু করে বিশ্বের অনেক বড় বড় নামি দামি ক্রিকেটার, শ্রীলঙ্কা থেকে শুরু করে সব জায়গার ক্রিকেটাররা তাকে উইশ করেছে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100 টেস্ট খেলছেন। তার পরবর্তীতে আজকে যখন সেঞ্চুরি করেছে সেটাকে সবাই হাইলাইট করেছে এবং ফ্ল্যারিশ করেছে। এইরকম মানে পুরো জিনিসটা কাঁপছে বিশ্বব্যাপী, ক্রিকেট বিশ্বে মুশফিকুর রহিম একটা আলাদা জায়গা করে নিয়েছেন, যেটা এতদিন শুধুমাত্র সাকিবের দখলেই দেখেছি আমরা। শেষ প্রশ্ন করব আপনার কাছে। আজকে পুরো সকালটা তো মুশফিকুর রহিমের পক্ষেই ছিল, এরপর আমরা ম্যাচে ফিরি, লিটন দাস একটা সেঞ্চুরি করেন। লিটনের সেঞ্চুরিটা নিয়ে এবং বাংলাদেশ 5 উইকেট তুলে নিয়েছে, কি মনে হচ্ছে যে আগামীকালই আমরা ম্যাচের ফলাফল দেখতে পাবো লিটনের? এটা খুব স্বাভাবিক। আপনার এখনও বোধ হয় 378 রান বাকি আছে, তার মধ্যে 179 রান যদি না করতে পারে তাহলে ফলোয়ান সেভ করতে পারবে না তারা। তো আমার মনে হয় না যে 179 রান তারা করতে পারবে। এখানে তারা ফলোয়ানে পড়বে এবং আপনার 250 বা 300 রানও হতে পারে, যে 300 রান হাতে রেখে বাংলাদেশ সেকেন্ড ইনিংসে তাদেরকে ব্যাট করতে পাঠিয়েছে। বাংলাদেশ কালকে যেতে পারে, জেতার সম্ভাবনা অনেক বেশি। 3 দিনেই টেস্টটা শেষ হতে পারে। বাংলাদেশ এরকম সিচুয়েশন বছরের পর বছর ফেস করেছে। তো সেই ফেস করা থেকে এখন আগেও আমরা এই আয়ারল্যান্ডকে এরকম ইনিংস ডিফিট করেছে বা কখনো কখনো অন্য দলকে উপরে থাকতে পারে, তো খুব একটা হয় না আমাদের। তো এই অভিজ্ঞতাগুলো আপনার প্রয়োজন আছে। বাংলাদেশ যখন এইসব দলের বিপক্ষে খেলবে, তার নিচের র্যাঙ্কের দলের বিপক্ষে, বাংলাদেশ যেন এরকম ডমিনেট করে খেলে এবং যদি খেলতে পারে তাহলে একটা সময় বড় দলের বিপক্ষ দেখবেন জয়টা যেমন সহজ হবে তেমন কনভিন্সিংলি মানে এইরকম ডিফিটও কখনো কখনো করে ফেলতে পারে। তো সেটা খুবই ইম্পর্টেন্ট। আমার দৃঢ় বিশ্বাস আগামীকাল ম্যাচটা শেষ হয়ে যাবে এবং আমরা সবাই বান্ডেল আউট করে দেব। অনেক অনেক ধন্যবাদ সেকেন্দ্র ভাই। আমরা আজকের মতো এখানেই শেষ করছি। বাংলাদেশ খুব ভালো অবস্থানে আছে এবং আগামীকাল আমরা আশা করতেই পারি যে তৃতীয় দিনই বাংলাদেশ টেস্টটা জিতে নেবে এবং সবাইকে হাসি মুখে বাড়ি ফিরতে দিবে। ধন্যবাদ।